আহ, সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের দ্বিতীয় দিনের শুভেচ্ছা, ঈদ মোবারক। আহ, ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল আনন্দ, উচ্ছ্বাসনা এবং মানুষের প্রত্যেকটা সময় কাটুক অনেক ভালো। আজকে অনেকদিন পরে লাইভে আসছি। সো আপনারা যারা আমার লাইভটা দেখতে পাচ্ছেন, আমার লাইভের সাউন্ড শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাবেন। ক্লিনভাবে, পরিষ্কারভাবে কথাগুলো শোনা যাচ্ছে কিনা এটা একটু জানা দরকার আসলে। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নিজেও ভালো আছি। একটু আপনাদের কাছে আসছি আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা করার জন্য এবং কথা বলার জন্য। তো আপনারা টাইটেলটা দেখেই বুঝতে পারছেন যে টাইটেলটা হচ্ছে রাজনীতির এপার ওপার। বর্তমান সময়ে রাজনীতি, পূর্বের সময়ের রাজনীতি এবং ভবিষ্যতের রাজনীতি সব কিছু মিলে আজকে আলোচনা হবে, আড্ডা হবে, গান হবে, গল্প হবে, সব হবে। তো আপনারা যারা দেখতে পাচ্ছেন, একজনকে আমি দেখতে পাচ্ছি, একটু আমাকে বলবেন যে আমার ভিডিওর সাউন্ডগুলো শোনা যাচ্ছে কিনা, একটু কমেন্টসে জানাবেন দয়া করে। আর যে কথা বলতেছিলাম, রাজনীতি ও বর্তমান সময়, রাজনীতির এপার ওপার। আপনারা চিন্তা করে দেখেন, আজ থেকে সেই 2009 সালের পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ছিলেন ক্ষমতায় বা সরকারি দল হিসাবে ছিলেন। আর জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে সেই আওয়ামী লীগ এখন একদম বলা যায় নিশ্চিহ্ন হয়ে গেছে, বা থাকলেও একদম নিষিদ্ধের মতো আছে। তো আমার যে কথাটা, মূল কথাটা হচ্ছে যে 2009-এর পর থেকে আস্তে 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 জামাত শিবির এবং বিএনপি এবং অন্যান্য মতাদর্শের যে মানুষগুলো ছিলেন বা দলীয় কর্মীরা ছিলেন, তারা কিন্তু তাদের অনেক দুঃসময় পার করেছে। তারা তাদের জীবনের অনেক স্বর্ণ সময় নষ্ট হয়ে গিয়েছে জেলখানায়, অত্যাচারে বা বিভিন্ন ইয়াতে। কিন্তু আচ্ছা, ইমোশনাল ভাই মানে জাফর ভাই লিখছে ইয়েস, তার মানে শোনা যাচ্ছে। কিন্তু বর্তমান সময়ে যদি আপনারা দেখেন, সেম ঘটনা এখন আওয়ামী লীগের যত নেতা কর্মীরা আছে, যারা আছে, তারা কিন্তু এখন পলায় আছে, লুকায় আছে, জেলখানায় আছে। তো এমন একটা জিনিস দেখেন, শুধু মানে ঘটনার রিপিটার রিপিট, একটা একটা মুদ্রার রিপিটার রিপিট, দুইটাই এরকম হয়ে গেছে। তো আওয়ামী লীগ এখন, আওয়ামী লীগের কর্মীরা পলায় আছে, জেলখানায় আছে, তাদের দুঃসময় যাচ্ছে। আমার জেলার খুব আমার প্রিয় একটা বড় ভাই, সে হচ্ছে আমি মনা মানুষ, আওয়ামী রাজনীতির মানুষের সাথে মেশা মানুষ। সে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে যে যদি তোমাদের কারো হাত পা ঠিক থাকে, কর্ম করে খাওয়ার মতো যদি তোমার শক্তি থাকে বা স্পৃহা থাকে, তুমি তো কখনোই রাজনীতি করো না। সে কতটা কষ্ট পেয়ে বা কতটা দুঃখ পেয়ে এই ইয়েটা দিয়েছে। আমার ফেসবুকে বা এলাকায় যারা আওয়ামী লীগের বন্ধু বান্ধব বা পরিচিত মানুষজন আছে, তাদের একই অবস্থা। তারাও কিন্তু মানে না পারছে, বাবা মারা গেলে বাবার কবর জিয়ারত করতে পারছে না, ঈদের মধ্যে বাবা মার কাছে যেতে পারছে না। এরকম প্রত্যেকটা জায়গাতেই সেম ঘটনাটা কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বিএনপি, জামাত বা অন্য অন্য রাজনৈতিক ব্যক্তিদের সাথে হয়েছে। তো যে ঘটনাটা আপনাদের সাথে আগে হয়েছে, সেই ঘটনা আবার এদের সাথে হচ্ছে। তো এইভাবে কতকাল শুধু একই জিনিসের পুনরাবৃত্তি ঘটবে? এইসব পুনরাবৃত্তি ঘটতে গিয়ে এইসব রাগ, অভিমান, ক্রোধ, শোধ প্রতিশোধ এগুলো নিতে গিয়ে বাংলাদেশের সাধারণ যারা জনগণ, আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমাদের কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। আপনাদের হিংসা প্রতিহিংসার জন্য আমাদের দেশের চলমান উন্নয়ন ক্ষতি হয়, বা ভবিষ্যতে আমাদের দেশের যত প্রবলেমসগুলো আছে এগুলো আরও মাথাচাড়া দিবে। আজকে গত 16 বছর আওয়ামী লীগ, জামাত শিবির এবং বিএনপিকে যে কষ্ট দিয়েছে, আবার একই ঘটনা এখন আওয়ামী লীগ সেই কষ্ট পাচ্ছে। আবার যদি দেখা গেছে যে সামনে সাপোজ ধরেন যে জামাত ইসলামী বাংলাদেশ চলে গেল ক্ষমতায়, তারা আবার বিএনপি এবং আওয়ামী লীগের সাথে একই কাজ করবে, অথবা বিএনপি চলে গেল ক্ষমতায়, তারা আবার জামাত ইসলাম এবং আওয়ামী লীগের সাথে একই কাজ করবে। মানে এইগুলা আর কতদিন চলবে? আর এইগুলা কতদিন চলবে? এইগুলা চলতে গেলে মানে রন্ধে রন্ধে যখন এইরকম মানে করাপশন এবং প্রবলেম চলে যায়, একটা মিথ্যা বললে সে মিথ্যাটাকে ঢাকতে গিয়ে আপনাকে হাজারটা মিথ্যা বলতে হয়, এটা কিন্তু সত্য। ঠিক একই ঘটনা, আপনি যখন ক্ষমতায় যাওয়ার পরে একটা অন্যায় করবেন, সেই অন্যায়টাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনাকে আরো হাজারটা অন্যায় করতে হবে। নাদিম হোসেন লিখেছেন রাইট। হ্যাঁ নাদিম ভাই, আমার অফিস কলিগ, থ্যাংক ইউ। সো আর হচ্ছে জাফর ভাই আপনাকেও ধন্যবাদ। সো বন্ধুরা, যদি আমার লাইভটা ভালো লাগে লাইভটা শেয়ার করে দিবেন। আর যে কথাটা, মূল কথাটা কিন্তু সেটাই, মূল কথাটা হচ্ছে গিয়ে যে এইভাবে আসলে মানুষ, জাতি, দেশ চলতে পারে না। হিংসা প্রতিহিংসার রাজনীতি
আমাদের উন্নতির একমাত্র অন্তরায়। আমাদের উন্নতির একমাত্র অন্তরায় হচ্ছে হিংসা এবং প্রতিহিংসার রাজনীতি। অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বড় ভাই এলাকায় বা বিভিন্ন জায়গায় যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল বা যারা আওয়ামী লীগ করেছে, এখন কিন্তু তারা পলাতক, এখন কিন্তু তারা জেলখানায়, বা এখন কিন্তু তারা অস্বাভাবিক একটা জীবনযাপন করছে। আমি আবারও স্মরণ করে দিতে চাই, কিছু বছর আগেই বা কিছুদিন আগেও কিন্তু জামাত, বিএনপি এবং অন্যান্য যারা হচ্ছে গিয়ে রাজনীতির সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু সেম কষ্টটাই পেয়েছে। তারা রাত কাটাতে পারেনি বাসায়, তারা জেল জরিমানার মধ্যে থেকেছে, তারা ব্যবসা বাণিজ্য কিছু করতে পারে নাই। সো এই জায়গাগুলো থেকে আমাদের উঠে আসতে হবে। আসলে বাংলাদেশে বিএনপি কারা, বাংলাদেশে জামাত কারা, বাংলাদেশে আওয়ামী লীগ কারা? এরা কেউই তো বাংলাদেশের বাইরে না, সবই বাংলাদেশের, সবই আমার আপনার আত্মীয় স্বজন, আমার আপনার বন্ধু বান্ধব, আমার আপনার পাড়া প্রতিবেশী, আমার আপনার ঘরের লোক। সো আমাদের প্রত্যেকটা জায়গা থেকে ক্লিন হইতে হবে। নিজের পরিবার থেকে আত্মশুদ্ধি আনতে হবে, নিজের থেকে আত্মশুদ্ধি আনতে হবে, এরপরে এলাকা ভিত্তিক আত্মশুদ্ধি আনতে হবে, এরপরে সামাজিক আত্মশুদ্ধি আনতে হবে, এরপরে জেলা ভিত্তিক, এরপরে ন্যাশনাল। সবার ভিতরে যদি এই পরিবর্তনটা আমরা এখনো না আনতে পারি, কবে আনবো আর কবে আমাদের ভালো হবে? সো আমার কথাগুলো আসলে আমি কোনো দলের সাপোর্ট করে বলছি না। আমি হচ্ছে গিয়ে একজন সাধারণ দেশের নাগরিক হিসাবে, বাংলাদেশের সাধারণ নাগরিক হিসাবে আমার এটা খুবই চাওয়া, আপনারা যারা রাজনীতি করেন তাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনারা হচ্ছে গিয়ে নিজেদের বাহুবল আর হচ্ছে নিজেদের নিজেদের ক্ষমতা দেখানোর জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য অন্যায় করবেন না, দয়া করে। আর যারা রাজনীতির সাথে ডিরেক্ট সম্পৃক্ত না, তাদের আসলে রাজনৈতিক মন্তব্য বা কাউকে ভালো বলা, কাউকে খারাপ বলা ঠিক না। কেন ঠিক না জানেন? সেটা হচ্ছে গিয়ে যে যারা রাজনীতি করে বা রাজনীতি করে বেড়ায়, তাদের রাজনৈতিক ক্ষমতা থাকুক আর না থাকুক, এলাকা ভিত্তিক বা পারিবারিক ভিত্তিক একটা বাহুবল থাকে। আর এই বাহুবল যাদের আছে তাদের কখনো আওয়ামী লীগও লাগে না, জামাতও লাগে না, বিএনপিও লাগে না। ধরেন যে আপনার এলাকায় আপনার নিজের আছে 10টা ভাই, আপনার আত্মীয় স্বজন এবং চাচাতো মাচাতো মিলে আরো আছে 50টা 60টা, আপনার আওয়ামী লীগও লাগবে না, বিএনপিও লাগবে না, আপনি নিজেই হেডামালা, যা বলবেন যা করবেন তাই হবে। এইরকমই হয়ে আসতেছে, যুগ যুগ থেকে এরকম হয়ে আসতেছে। এখন গণতন্ত্রের নামে হচ্ছে গিয়ে প্রজাতন্ত্র হচ্ছে, তখন ডিরেক্ট প্রজাতন্ত্র হইতো। আগের যুগে রাজা বাচ্চারা ম্যাক্সিমামে যা খুশি তাই করে বেড়াইতো, এখন রাজনৈতিক ব্যক্তি যারা আছে তারাই যা খুশি তাই করে বেড়ায়। এই তো, এর বাইরে তো কিছু না। সো এগুলা থাকবেই, এগুলাকে নিয়েই জীবন আগাইতে হবে। কিন্তু আমার কাছে মানে যেটা খারাপ লাগে সেটা হচ্ছে গিয়ে যে কালকে বিএনপি পলায় ছিল, আজকে আওয়ামী লীগ পলায় আছে, পরশুদিন জামাত পলায় থাকবে, পরশুদিন শিবির পলায় থাকবে। এইভাবে যদি চলতেই থাকে তাহলে এই দেশের আর কোনোদিন ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। সো আমি হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করি, যারা হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড লিস্টে যারা বর্তমানে বিএনপি, জামাত বা আরো যারা আছেন, বা যারা এখন হচ্ছে গিয়ে ওই যে নতুন পার্টি, নাগরিক পার্টি, ন্যাশনাল পার্টি যারা আছেন, তাদের কাছে অনুরোধ যে আসলে পরিবর্তনটা যেন সবভাবে সব জায়গায় হয়। হ্যাঁ, যারা হচ্ছে গিয়ে গণহত্যা বা এই ধরনের এইগুলোর সাথে ডিরেক্ট সম্পৃক্ত ছিল, এর মানে সবাই ছিল তা কিন্তু না। অনেকেই হচ্ছে গিয়ে যেরকম পুলিশের মধ্যে যদি আপনাকে উপর থেকে কমান্ড দিচ্ছে আপনাকে কাজ করতে হবে, সেরকম রাজনৈতিক প্রেক্ষাপটে অনেকে আছে যে উপরের সিনিয়ররা বা রাজনৈতিক মানে কাঠামো থেকে যে আদেশগুলো আসছে সেগুলো মানছে। তো এই জায়গাগুলো থেকে আপনারা যদি দেখেন যে না, হ্যাঁ কিছু কিছু আছে যে যাদের মানে পরিবর্তন এনে সমাধান করা যায়, এটা কিন্তু করা উচিত। আর হচ্ছে গিয়ে সবার কাছে আমার অনুরোধ, আপনারা সবাই ভালো থাকবেন, পরিশেষে সবাই ভালো থাকেন, সেটাই আমি চাই। আর হচ্ছে গিয়ে এই রাজনীতির নামে এই সহিংস খেলা সারা বাংলাদেশ থেকে উঠে যাক, সেই কামনায়। বাংলাদেশ ভালো থাকুক, আমরা সবাই ভালো থাকি, আর একই মানে সহিংস রাজনীতি থেকে আমরা সবাই বিরত থাকি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। কারো কোনো পজিটিভ বা নেগেটিভ মন্তব্য থাকলে অবশ্যই সেই মন্তব্যটা এখানে করে যাবেন। আল্লাহ হাফেজ।